শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে। আর এই দেখো প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করছি। তো আমার উঠোন টুটন ঝাঁট দিয়ে বাসি কাপড় চোপড় সব ছাড়া হয়ে গেছে, পুজোর কাজটাও সারা হয়ে গেছে, ফুল টুল সব তুলে নিয়েছি, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। কিন্তু দেখেছো বাসন পড়ে রয়েছে আর বিছনা টিছনা পড়ে রয়েছে। তো এতক্ষণ আমি বিড়ি বাঁধছিলাম, বিড়ি বেঁধেই যখন উঠলাম, এখন 10টা বাজে, এখন আমি উঠলাম, উঠেই দেখো সব কাজ সারছি। তো বাসন কটা আমি এখন ধুয়ে নিই, আর বিছনা টিছনাও আমার গোছানো হয়ে গেছে। আর কি ঠান্ডা আজকে, না ঠান্ডাতে আমরা তার মধ্যে হাত কাটা নাইটি পরেছি, আরও ঠান্ডা লাগছে জানো, একটা সোয়েটার মোয়েটার গায়ে দেওয়া হয় না। আর এই দেখো কানে টুপিটা বেঁধে রেখেছি, মেয়েরা টুপিগুলো বাঁধেই না, তো রুমালগুলো তো মেয়েদেরই রুমাল দিয়ে আমি বেঁধে রেখেছি, তাতেও যদি একটু হাওয়াটা কম লাগে। আর আজকে জানো তো বন্ধুরা, তো সকালে তো আমি ভিডিওটা করতে পারিনি। তো সকালে আমি পুজোর বাসন মাজতে বসেছি আমার তুলসী মন্দিরে। ওরে বাবা, তুলসী মন্দিরে তো পারলামই না পুজোর বাসন মাজতে, এত পিঁপড়ে, পিঁপড়ের কামড় খেয়ে ওপর থেকে না আম গাছ থেকে ঝপ ঝপ করে পড়ছে, ফুলও ঠিক মতন তুলতে পারিনি জানো। আর দেখেছো কতগুলো বাসন হয়েছে। তো মেয়েরাও ভাত খেয়ে নিয়েছে। তো তোমাদের দাদা ভাই ভাত নিয়ে গেছিলো, কালকে ঝোল রেখে দিয়েছিলাম, আর শুধু ভাতই করা হয়েছিল সকালে, আজকে আর কিছু করা হয়নি। তো তোমাদের দাদা ভাই আবার ভাত থুয়ে গেছে, তো পাড়ার মধ্যেই কাজে গেছে, ওই জন্য ভাতটা থুয়ে গেল আমাদের এই পেছনে দুটো বাড়ির পরেই। তো ওরা সব ঘর পেয়েছে, দেখো আমরাই পেলাম না। থাক, আমাদের ভাগ্যে নেই, ও সব আশা করে আর লাভ নেই, যেটা আশা করি সেটা আমাদের কখনো সফল হয় না। আর দেখেছো কলপাড়ের সাইডটা বেশ রোদ এসছে, ভালোই লাগছে, কিন্তু আমার গায়ে পুরোটা রোদ পড়েনি। আর আজকে তো সেরকম রোদের জোরটা নেই, রোদে বেশ ভালোই লাগে বসতে। আর আমাদের এদিকে না রোদ আসে না, এই কলপাড়ের দিকটা একটু রোদটা আসে, আর রাস্তার ওই দিকটা আসে। তো আমাদের বাড়ির ভেতরে, আর এই গরমকালে আমাদের বারান্দার সাইডে অবধি কোনাটায় রোদ এসে যায়। আর এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, স্নান টান করে দেখেছো আমি সিঁদুর টিঁদুর পরে রেডি। আর আজকে ছোটো মেয়ে বললো মা পুজোটা দিয়ে দেবো না, তো ও পুজোটা দিয়ে দিক। আমি এই চাল ধুয়ে জল, প্রথম জলটা গোলাপ ফুল গাছে দিয়ে এসেছি, আর এই পরের জলটা ইয়েতে দিয়ে আসলাম, গাছের গোড়ায় দিয়ে আসলাম। এই যে মেয়ের স্কুল থেকে যে গাছটা দিয়েছে, আজকে আমাদের খিচুড়ি হবে। তা মুগ ডাল না, অল্প একটু মুগ ডাল আছে 50-এর কম, তাই জন্য আরেক কটা ছোলার ডাল দিয়ে দিলাম, ছিল তাই দিয়ে দিলাম। আর মেয়ে বললো মা ফুলকপি দিয়ে খিচুড়ি করো। আর তোমাদের দাদা ভাইও বলছিল, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভাত আছে, তো ভাতই খেয়ে যাবে না, তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজা ভুজো সব করে দিতে হবে। আর এই দেখো ফুলকপির ডাঁটাগুলো না সব ফেলে দিলাম, তবে একটা কপির মধ্যে রয়েছে, ওটা আর ফেলা হলো না, কেন একদম জঙ্গল হয়ে গেছে ঝুড়ির মধ্যে। আর জানো তো বন্ধুরা, এখন বলে তরকারির দাম, এই যে আমাদের সেদিকে তো 5 টাকা করে নিয়েছিল, কালকে রাতে বলে 10 টাকায় 4টে করে কপি দিয়েছে, আর 10 টাকা কেজি বেগুন গেছে। রাতে না তরকারির দামটাও, সমুদ্রকর বাজারে না রাতে তরকারির দামটা বেশি সস্তা হয়, আবার দিনের দিকে বেশ একটু দাম ভালোই থাকে। আর ধরো স্টেশন থেকে নেমেই বাজার সব, না অফিস টফিসে যাই সব ওই স্টেশন থেকে নেমে, না স্টেশনের দিকতে যায় না, বাজার হয়েই সব যায়। আর এই দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো খিচুড়িটা না একটু বেশি করেই করেছি, দেখছো তো প্রেশার কুকারটা ভরে গেছে, কেন আমরা 3জন এখন খাবো, তোমাদের দাদাভাই এসে খাবে, আবার রাতে একটুখানি হলেও রেখে দিতে হবে, কেন আজকে রাতে মেয়েরা ভাত খাবে না, কয়দিন ধরেই বায়না করছে ওদেরকে চাউমিন করে দিতে হবে। তো কালকেও তো বাবা কী রাগ, চাউমিন করে দিইনি বলে জানো। চাউমিনটা আমাদের করাই হয় না, খুবই কম করা হয়। দেখো তো আমরা লুচি টুচিটা যাই হোক খাই, ভালোই খাই লুচি টুচি, কিন্তু চাউমিন আমাদের করাই হয় না। আর এই দেখো আজকে জামা কাপড়গুলো এখন তুলে নিই, এখন প্রায় 2:30 বেজে গেল। আর এই যে তোমাদের দাদা ভাইয়েরগুলো আমার সব এদিকে থুয়ে দিতে হয়, কেন তোমাদের দাদা ভাই আসলে এবারে তখন আর খুঁজে না দিতে পারলে না আগে দিতে হয়, আর না দিতে পারলে মাথা একদম গরম হয়ে যায়, কাজের তো আসে তো, আর এই কাজটা তো খুবই খাটনির কাজ। তবু দেখো যদি বেলায় বেলায় আসে না, বেলায় তো আসেই না, এই 3 দিন, এতদিন যে কাজ করছে 3 দিন, সেদিনকে দেখলা গাছ মূল্য সেদিনকে, আর 2 দিন এসছিল বেলায়, তাছাড়া তো 6:30, 6টা, 5:30, 5:30 তো আসে না, 5:30 এরকম বেজেই যায় কাজ থেকে আস্তে আস্তে।
আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি খাটের সাইডেই তুললাম, ওখান থেকে ওই পাশে থুয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো একটা দিদিভাই এসছে, যে আমাদের পাশের বাড়ির দিদিভাইটা, যে কল তাঁত ঘর আছে, তো ওরা সরা পিঠে করেছে আর বোঁদে করেছে। এই যে চিতই পিঠে যে বলে, এই পিঠে যেন আমাদের করতে নেই, কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের এমনই নিয়ম, এই পিঠে আমাদের করতে নেই শ্বশুরবাড়িতে। আর এই দেখো এখন তোমাদের দাদা ভাই চলে এসছে। আজকে জানো তো আমি শুয়েছিলাম, তো উঠতে আমার দেরি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এসছে 5টা পৌনে 5টার দিকে আজকে চলে এসছে, এসে আমার ডাক দিয়েছে, তো ঘুমা হয় না, আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এসে চা স্নান টান করে চা ঠা খেয়ে এই দেখো সন্ধ্যা ঘোরে হয়ে গেছে, এখন খেতে দিচ্ছি। তো একটুখানি নিল, বেশি খেলো না, আর একটুখানি থুয়ে দিলাম, ওটা রাতে খাবে। কেন একটু হলেও রাতের বেলায় না খেতে পারলে তোমাদের দাদা ভাই কাজে যেতে পারবে না। আমিও দেখো বাটির মধ্যে একটু নিলাম, খিচুড়িটা খুবই স্বাদ হয়েছে গো। আজকের খিচুড়িটা এত ভালো হয়েছে না, এমনিতে এর আগেও রান্না করেছিলাম ভালোই হয়েছে, আর আজকের খিচুড়িটা খুবই স্বাদ হয়েছে। তো আমার বড় মেয়েটার রাগ হয়েছে জানো, বড় মেয়েটা একটুখানি খেলো দুপুরবেলা। ও বলেছিল ভাজা ভাত খাবে, কপি ভাজা বেগুন ভাজা, তো খিচুড়ি করেছি বলে মেয়ে রাগ হয়েছে। তো শুয়েই ছিল, কত টেনে টেনে তুলে তারপরে খাইয়েছি। আর এই দেখো, তো শুয়েছিলাম, তো তখন ভাজ করা হয়নি, ক্যাথাটা আমি ভাজ করে নিলাম, ক্যাথাটা বড় মেয়ে শুয়েছিল দুপুরবেলা, তো গায়ে দিয়ে দিয়েছিলাম। আর এই যে বালাপোষটাও ভাজ করে সরিয়ে থুয়ে দিই। কেন আমি এখন একটু বিড়ির কুলোটা নিয়ে বসবো, আর নিচে বসবো না, নিচেই না চট পেতে বসলেও ঠান্ডা। আর দিদি পাটি নেই আমাদের, পাটি আর চটমট পেতে বসলেও না খুবই ঠান্ডা, নিচ থেকে মাজা ঠাজা ব্যথা করে, ওই জন্য থাকা খাটেই বসি। তো কেচে কুচে নেবো আবার 2-1 দিন পরে। আর মেয়ে দেখেছো লুডো খেলছে, এই লুডোটা ওর ছোটো মাসি দিয়েছে, আর ওই যে ছোটো মেয়ের ওইটা, ওটা ওর 8 বছর ওর জন্মদিনের সময় ওর পিসি দিয়েছিল ওকে, ওই আমার কাকা শ্বশুরের মেয়ে। তাই 2 বোনে তা খেলছিল, একটা নেই, খেলতে খেলতে বেঁধে গেল। তারপরে আবার আমি বললাম তোরও আছে, তুই পেরে নে, ওর আবার ইয়েটা ভেঙে গেছে বড়টা একটা, নিচের যে হ্যান্ডেলগুলো থাকে না, তো আবার দেখো একপাশে পা দিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই একটু ঘুরে আসলো, এসে বলে এত ব্যথা করছে, থাকতে পারছে না পিঠে মিটে। তো ভলিনি লাগিয়ে দিলাম, তো মেয়েকে বলে একটু পাড়িয়ে দে, আর ও পাড়িয়ে দিয়েছে। ছোটোটা আমাকে কি বলছে বলো তো, ও মা তুমিও শো, আমিও তোমাকে পাড়াবো। কেন ওরা আমাকেও পাড়িয়ে দেয়, তো দুটোই আমারও খুব ব্যথা বিষ করে। এই দেখেছো দুটোর কীর্তি দেখো তাহলে, ওরা যা করবে 2 বোনেই করবে, দেখো না আসতে লেগে গেছে 2 মেয়েতে, দেখেছো? তো বোঝে না যে ধাক্কা দিলে পড়বে, আমি বারণ করছি যে কুলো আছে, পড়লে পরে কুলো ডালা নিয়ে পড়বি, ওই দেখেছো ধাক্কায় দিয়ে দিয়েছে। আর এই দেখো এখন বাজে কটা বলে তো, এখন বাজে 9টা 10। তো এখন আমি খাবারটা করে নিই। আর এই যে আজকে আলু নেই ঘরে, একটা জানো তো আলু যা ছিল ভাজা করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তখন খেতে। আর লঙ্কাও নেই, 2টো কাঁচা লঙ্কা রয়েছে, আর ধর পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নেই গো। তাই এই কপি দিয়ে আর বাঁধাকপি দিয়ে আর ফুলকপি দিয়ে নিরামিষ করেই করবো চাউমিনটা। তো আজকে পেঁয়াজ থাকলে দিতাম, তো পেঁয়াজ টিয়াজ নেই। তা মেয়েরা তো শুনবে না, ওদের করতেই হবে, 2 দিন ধরে বলছে, রাগ হয়েছে। এদিকে তোমাদের দাদা ভাইয়েরও একটু শখ হয়েছে, ধরো বাইরের থেকে এসে বাচ্চা চাউমিন খাইনি, সেই যে এসছে। আর আমাদের চাউমিনটা খুবই কম হয় করা। আর এই যে কোটনাগুলো আমি চিন কাগজে ভরে থুয়ে দিই, তো ফেলে দিয়ে লাভ কি, আমাদের ছোটো মেয়ে জানো তো, একটা আলুর চোখলাও যদি আমি কাটি, ছোটো মেয়ে ফেলতে চায় না, মা দিয়ে আসো, আমি বাছুরটাকে দিয়ে আসি, গরুটাকে দিয়ে আসি, ওরা খাবে। আর এই যে এখন জল ভরবো, তো রাতে জল ভরলে না খানিক আমি ফেলে দিই, নাহলে গন্ধ কয়। আর এই জলটা আমি বাথরুমে সিঁড়ির পার থেকে বাথরুমে ঢেলে দেবো, বাথরুমে বালতির উপরে আছে সামনেই, তো 1 বালতি ধোয়া আসলাম। আর এই দেখো আমি বাঁধাকপিটা আগে ধুয়ে নিই, বাঁধাকপিটা ধুয়ে ছোটো মেয়ের হাতে দিয়ে ফুলকপিটা ধোবো। তো আমার ধোয়া হয়ে গেছে, 1 বালতি জল ভরে নিয়ে আসি, আর যে জলটা ছিল আমি কড়াইয়ের মধ্যে ধুয়ে গেছি, দেখো 1 বালতি জল নিয়ে আসলাম। আর এই দেখো, তো একটা বন্ধু আমাকে কমেন্ট করেছ যে ইয়েতে দেশলাইয়ের কাঠি ধরাতে নেই, তো আমার লাইট নেই, তো দেখি এবার একটা আমাদের এই মাঘ মাসের 1 তারিখে না আমাদের এখানে বিশাল বড় মেলা হয়, তোমাদের সাথে শেয়ার করব। তো এই মেলার সময় একটা কিনবো, মেলাতে একটু কম দামে বিক্রি পাওয়া যায় বেশ। তো দেখবা তোমরা, আমাদের এখানে শুধু ফিস্টি, মানে চারদিকে যত রাজ্যে সবাই ফিস্টি করে, আর সব কাঠের দুনিয়া জিনিস, বিশাল বড় মেলা হয় গো। তো আমাদের বাড়ির থেকে একটুখানি সে জালইডাঙ্গা কাঠের মেলা হয়, কেউ বলে ভাতের মেলা, কেউ বলে কাঠের মেলা।
দিয়ে ওই তো মাঘ মাসের 1 তারিখে তখন আমি কিনবো। ওই মেলাটা না 1 মাস থাকে। আর এই দেখো আমি ফুলকপিটা একটু ভেজে নিলাম আগে, তারপরে বাঁধাকপিটা দেবো। তো ফুলকপিটা না ভাজা হলে খাওয়া যায় না, ওই যে এবার বাঁধাকপিটা দিচ্ছি। আর এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেন আমার কাঁচা লঙ্কা নেই বলে। দুটো কাঁচা লঙ্কা দিলে ঝাল হবে না, মানে খাওয়া যাবে না, মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য 2টো কাঁচা লঙ্কায় কি আর হয়, এমনিতেই লঙ্কাটাই আমার ঝাল নেই। তো আমার ঘরে ম্যাগির মশলা ছিল, ম্যাগির মশলা দিয়ে দিলাম। আর একটা সস ছিল, তো সসটা একটা ছিল বলে দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো দেখো নিরামিষ তো, ওই জন্য বললাম বিছানাতেই দিয়ে দিচ্ছি, বললাম হাতে হাতে খেয়ে নাও, কেন নিচে আর বলছে ওপরেই দিয়ে দাও। তো দেখেছো চাউমিন তো কোনো কথা নেই আমাদের মেয়েদের, দেখেছো। আর এই ভাত দিলেই তখন একেবারে চিল্লামিলি, ভাত দিলে পরে তোলো তোলো তোলো, চাউমিন একেবারে ওদের খুব প্রিয়, কিন্তু করাই হয় না চাউমিনটা খুবই। আর আমার জন্যও বাটিতে নিয়ে নিয়েছি, তো আমিও খাবো, মেয়েদেরটা দেখিয়ে নিই। আর এই দেখো আমার জন্যও আছে, এটা আমিও খাবো, তো আমিও খাচ্ছি। আর একটুখানি খিচুড়ি আছে, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর এই দেখো এখন আমি সব গুছিয়ে গেছি ধুয়ে দেবো। এই দেখো এইরকম করে সব গুছিয়ে গেছি, তো তাই কেন একটা যদি ভাতের কিছু থাকে নিচেই পড়ি, তাহলেই সেটা নিয়ে একেবারে ছিটিয়ে মিটিয়ে বাসন কুসুন ফেলিয়ে দেবে। ওই জন্য সব একেবারে চামচ প্লেট মিলেট সব একদম প্রেসার কুকারের মধ্যে ভরে তুললাম। আর হাঁড়ি থাকলে হাঁড়ির মধ্যে সব ঢুকিয়ে একদম চাপা চুপা দিয়ে ধুয়ে দিই। তাই এই যে মাঝে মাঝে বিশাল অত্যাচার করে, এই দেখো হাতাগুলো ধুইছি না ফেলাই দেয়। আর এই দেখো এঁটোটা মোছা হয়ে গেলে, আর তোমাদের দাদাভাই বিছনাটা করছে। তো বিছনাটা তোমাদের দাদাভাই করে, মাঝে সাঝে করতে চায় না, নাহলে তোমাদের দাদাভাই করে, আর আমি বিছানা গোছানো ঠিক আছে দায়িত্ব আমার। আর এই দেখো লেপের উষারটা দিচ্ছেই না, ওদের এখনও বলে 1 সপ্তাহখানিক দেরি, আমার লেপটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে এখন সাইকেলটা তুলছে, তো সাইকেলটা তোলা হয়ে গেলে শোবো আমরা সব। আর এই দেখো আমার বড় মেয়ে দেখেছো চুল বাঁধা শিখে গেছে, এখন একা একাই বেনুনি করতে পারে। আর এই ছোট মেয়ে কোনো রকম চুলটা বেঁধে থিয়ে দিল, আর বড় মেয়ে বেনুনি করে নিল। আর ছোটটা কি বলো তো, আমি যতক্ষণ না শোবো ও শোবে না, ও আমার সাথে বাইরে যাবে, আমি যে কয়বার যাবো ও বাইরে যাবে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিও শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।